গণভবনের দরজা খোলা আর সংঘাত নয়, কোটা আন্দোলনকারীদের সাথে বসতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আটক সাধারণ ছাত্রদের মুক্তি দেওয়ার নির্দেশ। রাজধানী সহ বিভিন্ন জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল বিক্ষোভ, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা। আমাদের শিক্ষকরা, আমাদের টিচাররা, আমাদের গার্জিয়ানরা রাস্তায় নামতে বাধ্য হয়েছে আজকে। কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুপক্ষের শিক্ষকদের আলাদা কর্মসূচি, জাতীয় ঐক্য ও সংলাপের আহ্বান নীল দলের। সাদা দল চায় সরকারের পদত্যাগ। সংকটটি হলো একটি জাতীয় সংকট, যেটি আপনি উল্লেখ করেছেন। সেটি জাতীয়ভাবেই সকল রাজনৈতিক দল দায়িত্ব নিয়ে সেটি সমাধান করা উচিত। কঠিন সময়ে বাংলাদেশের পাশে আছে বন্ধু রাষ্ট্রগুলো, বলছে সরকার। হত্যা ও সহিংসতার গ্রহণযোগ্য তদন্ত এবং দোষীদের শাস্তি নিশ্চিতের পরামর্শ বিশ্লেষকদের। ফেনীতে মুহুরী নদীর বাঁধ ভেঙে ডুবল নিম্নাঞ্চল, খাগড়াছড়িতে জলমগ্ন সড়ক বাসাবাড়ি, ভোলায় ট্রলার ডুবে নিখোঁজ ৮। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, এবার বিস্তারিত। গণভবনের দরজা খোলা, আর কোনো সংঘাত চায় না, বরং কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে বসতে চায়, তাদের কথা শুনতে চায়। গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের সঙ্গে বৈঠকে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে আটক সকল সাধারণ শিক্ষার্থীকে মুক্তি দেওয়ার নির্দেশ দেন তিনি। পাশাপাশি আবারও আশ্বাস দিয়েছেন কোটা আন্দোলন ঘিরে প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের। ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানগুলোই বাতিল হবে প্রস্তাবিত পেনশন স্কিম। সকাল 11টায় গণভবনে শুরু হয় এই বৈঠক। বিদ্যমান সংকট নিরসনই বৈঠকের মূল উদ্দেশ্য বলে আগেই জানিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল সংবাদ সম্মেলনে তিনি জানান, চলমান সংকট সমাধানে পর্যায়ক্রমে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে আলোচনায় বসবেন সরকার প্রধান। বিকেল 4টায় গণভবনে শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে বৈঠক হবার কথা প্রধানমন্ত্রীর। এছাড়া রোববার বিকেলে সাংস্কৃতিক কর্মীদের সাথে বৈঠক করবেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। রাজধানীর উত্তরায় বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করছে। চারদিকে পুলিশ, বিজিবির কড়া সতর্কতার মধ্যে বিএনএস সেন্টারের সামনে দুপুর 12টায় শুরু হয় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ। এতে অংশ নেন শিক্ষার্থীদের অভিভাবকরাও। কোমলমতি শিক্ষার্থীদের উপর গুলি চালানোর প্রতিবাদ জানান অভিভাবকরা। শিক্ষার্থীরা বলেন, 9 দফা মেনে না নেওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে। আমাদের শিক্ষা দিবে কে? পরিবার, তারপর দেশ। দেশ থেকে আমরা কি শিখতেছি? আমি আমার মত প্রকাশের স্বাধীনতা আছে। আমি খারাপকে খারাপ, কালোকে কালো, সাদাকে সাদা বলতে চাই। এই বাংলাদেশ, যে বাংলাদেশ নিয়ে অনেকদিন হতাশা প্রকাশ করেছি, সেই বাংলাদেশ আজকে আমাদেরকে আশা জাগাচ্ছে আমাদের বুকে। শিক্ষার্থী হত্যাকাণ্ডের ঘটনায় দায়ীদের বিচারের দাবিতে শান্তিনগর মোড়ে বিক্ষোভ হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে মিছিল করেন তারা। সকালে ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল সহ আশপাশের স্কুল কলেজের শিক্ষার্থীরা শান্তিনগর মোড়ে স্লোগান দিতে থাকে। আটক শিক্ষার্থীদের দ্রুত মুক্তির দাবি জানায় তারা। তাদের বিক্ষোভের কারণে শান্তিনগর মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফাঁকা সড়কে তারা নানা দাবি সম্বলিত স্লোগান লেখে। তাদের হাতে ছিল ব্যানার, ফেস্টুন। সকালে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে শুরু হয় বিক্ষোভ সমাবেশ। শিক্ষার্থীরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে তারা। গণগ্রেপ্তারের মাধ্যমে যেসব শিক্ষার্থীকে আটক করা হয়েছে তাদের মুক্তির দাবি জানান তারা। আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে অভিভাবক ও শিক্ষকরাও যোগ দিয়েছেন। অভিভাবকরা বলেন, শিক্ষার্থীদের ন্যায্য দাবির প্রতি তাদের সংহতি রয়েছে।
তাই সন্তানদের নিরাপত্তায় রাস্তায় নেমেছেন তারা। যে সমস্ত বিবেকবান লোক এখনো ঘরে বসে ঘুমিয়ে আছেন, তাদের বিবেককে জাগ্রত করুন। তারা বলতেছে যে আমরা ছাত্রদের কোনো হয়রানি করতেছি না, কিন্তু তাদেরকেই ধরা হয়েছে। তারা কি পরীক্ষা দেওয়ার মতো মন মানসিকতা আছে? নাই। শিক্ষার্থী নিপীড়ন ও হয়রানির বিরুদ্ধে মানববন্ধন করেছেন বিইউপি সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তাদের সাথে যোগ দেন শিক্ষার্থী ও অভিভাবকরাও। শিক্ষকরা তাদের বক্তব্যে ছাত্র নিপীড়ন ও হত্যার বিরুদ্ধে জোরালো প্রতিবাদের পাশাপাশি বিইউপি সহ সকল আটক শিক্ষার্থীর মুক্তির দাবি জানান। বেলা 12টায় ডিওএইচএস গেট থেকে শাহগুপ্তা মোড় পর্যন্ত মৌন প্রদক্ষিণ করেন তারা। দুপুরে প্রগতি সরণিতে অবস্থান নেয় বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে মিছিল করেন তারা। এখানে আন্দোলনকারী শিক্ষার্থীরা হত্যাকাণ্ডে দায়ীদের শাস্তির পাশাপাশি কয়েক দফা দাবি আদায়ে স্লোগান দেয়। ছাত্র জনতার উপর গুলি চালানোর প্রতিবাদে এবং অন্যান্য দাবিতে দেশের কয়েকটি জেলায় বিক্ষোভ মিছিল করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল বের করে ভদ্রা ও তালাইমারি হয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান নেয় তারা। অবরোধ করা হয় ঢাকা রাজশাহী মহাসড়কও। পরে রেল লাইন অবরোধ করে তারা। কয়েকটি পুলিশ ফাঁড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। সাভারে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বন্ধ রয়েছে যানবাহন চলাচল। তার আগে মূল ফটকে জড়ো হয় সবাই, এরপর বের করা হয় মিছিল। নওগাঁয় কাজীর মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মুক্তির মোড় পর্যন্ত সড়ক জুড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় নানা প্রতিবাদী স্লোগানও দেয়া হয়। দাবি না মানলে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুমকি তাদের। সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে লক্ষ্মীপুরে। সকালে উত্তর তেমুহানি এলাকা থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে লক্ষ্মীপুর ঢাকা মহাসড়কের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নেয় তারা। সেখানে প্রতিবাদী নানা স্লোগান দেয়া হচ্ছে। সাতক্ষীরা শহরের বিভিন্ন এলাকায় প্রথমে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা, পরে খুলনা রোড মোড় এলাকায় জড়ো হয় তারা। অবরোধ করা হয়েছে রাস্তা, দিচ্ছে প্রতিবাদী স্লোগান। জেলা স্কুলের সামনে প্রথমে জড়ো হয় শিক্ষার্থীরা। সেখান থেকে বিক্ষোভ মিছিলের প্রস্তুতির সময় অতর্কিত তাদের উপর হামলা চালানো হয়, ছোড়া হয় গুলিও। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। কুমিল্লা পুলিশ লাইনে এভাবে তাদের
রংপুর প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের সাথে যোগ দিয়েছেন কিছু অভিভাবক। সকালে বৃষ্টি উপেক্ষা করে প্রেস ক্লাবের সামনে সমবেত হন তারা। রাস্তার একপাশ বন্ধ করে চলে বিক্ষোভ। স্লোগানে নিজেদের দাবি তুলে ধরা হয়। বিক্ষোভ হয়েছে সিরাজগঞ্জে। দুপুরে উল্লাপাড়া বিজ্ঞান কলেজ মোড় থেকে মিছিল বেরিয়ে শ্রীকোলায় জড়ো হয় শিক্ষার্থীরা। অবরোধ করা হয় ঢাকা পাবনা মহাসড়ক। ঘণ্টাখানিক পর অবরোধ তুলে নেয় তারা। শিক্ষার্থী হত্যা ও হামলার বিচারের পাশাপাশি নাশকতা ও ধ্বংসযজ্ঞের তদন্তের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় নীলদল। সকালে অপরাজয় বাংলার সামনে মানববন্ধন করেন তারা। অভিযোগ করেন কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ব্যবহার করা হয়েছে। জাতীয় সংকট হিসেবে এটিকে আখ্যা দেন। বলেন রাজনৈতিক স্থবিরতার কারণেই তৈরি হয়েছে এই সংকট। এর সমাধানে জাতীয় ঐক্যের পাশাপাশি সংলাপ জরুরি বলেও মনে করেন বক্তারা। বলেন ছাত্রশূন্য ক্যাম্পাস আমরা দেখতে চাই না। যত দ্রুত সম্ভব প্রতিষ্ঠান খুলে দিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা। জাতীয়ভাবে উদ্যোগ নেওয়া খুব জরুরি। এই মুহূর্তে যেটি প্রয়োজন বলে আমি মনে করি এবং দাবি রাখি সেটা হলো একটি জাতীয় ঐক্যের, এবং সেটির জন্য সংলাপের বিকল্প নেই। যারা হত্যাকারী, যারা আমাদের শিক্ষার্থীদের হত্যা করেছে, এদেশের জনগণকে হত্যা করেছে, আমরা তাদের বিচার চাই। কোটা সংস্কার আন্দোলনে নিহতদের বিচার ও গণগ্রেপ্তার বন্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে র্যালি ও বিক্ষোভ সমাবেশ করেছে সাদা দলের শিক্ষকরা। তাদের দাবি জাতিসংঘের অধীনে তদন্ত করে সাম্প্রতিক সব ঘটনার বিচার করা হোক। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেন সাদা দলের শিক্ষকরা। আর হত্যাকাণ্ড না চালাতে সরকারের প্রতি আহ্বান জানান। সরকার ও ক্ষমতাসীনরা ইচ্ছা করেই সাম্প্রতিক সংকট তৈরি করেছে অভিযোগ করেন সাদা দলের শিক্ষকরা। তাদের অভিযোগ কোটা সংস্কার আন্দোলনে গণহত্যা চালিয়েছে সরকার। দাবি করেন পৃথিবীর ইতিহাসে এমন গণ অভ্যুত্থান বিরল। এই সরকারের কাছে বিচার চেয়ে লাভ নেই বলে মন্তব্য করেন সাদা দলের শিক্ষকরা। আমাদের ছাত্রদের বুকে, আমাদের সন্তানদের বুকে আর গুলি চালাবেন না। গণহত্যার দায় স্বীকার করে আপনারা পদত্যাগ করুন। মুক্তিযুদ্ধের বিরোধীরা যে হত্যাকাণ্ড সহিংসতা চালাচ্ছে তাদের বিচারের দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধা ও তার সন্তানেরা। সকালে রাজধানী শ্যামলীতে বিক্ষোভ সমাবেশ করেন তারা। বলেন দেশ ধ্বংস করতে বিএনপি জামাত শিবির ধ্বংসকাণ্ড চালিয়েছে। স্বাধীন দেশে আবারও স্বাধীনতা বিরোধীরা চক্রান্তে লিপ্ত হয়েছে। রাজাকারদের বংশধরকে দেশ থেকে বিতাড়িত করতে আবারও মাঠে নামার ঘোষণা দেন মুক্তিযোদ্ধারা। যারা এসব হত্যাকাণ্ড ধ্বংসলীলা চালিয়েছে তাদের বিচারের দাবি জানান তারা। মুক্তিযোদ্ধার সন্তানরা বলেন রাজাকার আর দেশ বিরোধীদের সাথে কোনো আপোষ নয়। সাম্প্রতিক ঘটনা প্রবাহে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক কূটনীতিতে নতুন চ্যালেঞ্জে পড়েছে ঢাকা, এমন অভিমত বিশ্লেষকদের। সংকট মোকাবিলায় সব হত্যাকাণ্ড ও সহিংসতার আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য তদন্ত ও দোষীদের শাস্তি নিশ্চিতের পরামর্শ তাদের। সরকারের দাবি এই কঠিন সময়ে বাংলাদেশের পাশে আছে বন্ধু রাষ্ট্রগুলো। সরকারের ব্যবস্থাপনায়ও তাদের আস্থা আছে বলে জানান নীতি নির্ধারকরা। জুলাইয়ে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলনের ঘটনা প্রবাহ উত্তাপ ছড়িয়েছে বহির্বিশ্বেও। শিক্ষার্থী সহ 2 শতাধিক মানুষের মৃত্যু ও হাজারো আহতের ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ ছাড়াও যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা অনেক দেশ। এসব ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পাওয়ার কথাও জানিয়েছে জাতিসংঘ। পিছিয়েছে একাধিক দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠক। সব মিলিয়ে নতুন করে কূটনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়েছে বাংলাদেশ, এমন মূল্যায়ন বিশ্লেষকদের। এটা আমাদের ভাবমূর্তির জন্য ইতিবাচক জায়গা তৈরি করেনি। জাতিসংঘের মুখপাত্র যে কথাটা বললেন, বিশ্বাসযোগ্য প্রমাণ তাদের হাতে আছে, সেটা যদি হয় তাহলে কিন্তু সেটা আমাদের জন্য একটা সম্ভাব্য জটিলতার জায়গা তৈরি করবে।
এই বিবৃতিগুলি কিন্তু একটা ক্লিয়ার মেসেজ দিয়েছে যে যেটাকে আমরা বলি যে বিজনেস অ্যাজ ইউজুয়াল চলবে না। সেকেন্ড ইম্পর্টেন্ট ইস্যুটা হবে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কনফিডেন্সের জায়গায়, কারণ এটা ঠিক এখন ক্লিয়ার হয়ে গেছে যে সরকার চাইলেই ইন্টারনেট বন্ধ করে দিতে পারে। এরই মধ্যে সরকারের অবস্থান তুলে ধরতে 2 দফা ঢাকার কূটনীতিকদের ব্রিফ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সরকার বলছে পরিস্থিতি সামলাতে সরকারের পদক্ষেপে আস্থা আছে বিদেশিদের। তারা বলছে উই আর উইথ ইউ, উই স্ট্যান্ড বাই বাংলাদেশ এই ডিফিকাল্ট টাইমসে, এবং তারা সবাই বলেছে যে এই সময়টা কেটে যাবে। তারা কিন্তু বাংলাদেশের এই ম্যানেজমেন্টের উপর আস্থা রাখছে, বলছে যে আমাদের আস্থা আছে যেটা কভার করতে পারবে। সহিংসতার ঘটনাগুলো তদন্তে সম্পৃক্ত হতে আগ্রহ দেখিয়েছে জাতিসংঘ, যুক্ত হতে চায় ইতালিও। এগুলোকে ইতিবাচকভাবে দেখছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একটা ইনভেস্টিগেশন আমরা যদি করতে পারি, এবং সেটার জন্য যথেষ্ট পরিমাণে পলিটিক্যাল উইল দরকার হবে, এবং সেটা যদি করা যায় এবং সেটা তার ফলো আপ হিসাবে যে অ্যাকশানগুলো নেওয়া দরকার সেগুলো যদি আমরা নিতে পারি, তাহলে আমার ধারণা ভবিষ্যতের যেটুকু আশঙ্কা আছে সেই আশঙ্কাটাকে অন্তত আমরা রোধ করতে পারব। জাতিসংঘকে এখানে ইনক্লুড করাটা একটা বুদ্ধিমানের কাজ। এনকোয়ারি রিপোর্ট হয়তো অনেক ক্ষেত্রেই সরকারের পক্ষে নাও যেতে পারে, কিন্তু এটাই বাস্তবতা এখন। সুতরাং সেই বাস্তবতাকে এগিয়ে নিয়ে বাংলাদেশের সামগ্রিক ভবিষ্যতের কথা চিন্তা করে, শুধুমাত্র দলকেন্দ্রিক বা সরকার কেন্দ্রিক চিন্তা না করে সামনের দিকে আগানোটা আমার মনে হয় বুদ্ধিমানের মতো কাজ হবে। পাশাপাশি দায়িত্বশীলদের কথাবার্তায় আরও সতর্ক হওয়ার তাগিদ দিচ্ছেন তারা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। গণভবনের দরজা খোলা, আর কোনো সংঘাত চায় না, বরং কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে বসতে চায়, তাদের কথা শুনতে চায়। গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের সঙ্গে বৈঠকে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে আটক সকল সাধারণ শিক্ষার্থীকে মুক্তি দেবার নির্দেশ দেন তিনি। পাশাপাশি আবারও আশ্বাস দিয়েছেন কোটা আন্দোলন ঘিরে প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের। ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানগুলোই বাতিল হবে প্রস্তাবিত পেনশন স্কিম। সকাল 11টায় গণভবনে শুরু হয় এই বৈঠক। বিদ্যমান সংকট নিরসনই বৈঠকের মূল উদ্দেশ্য বলে আগেই জানিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল সংবাদ সম্মেলনে তিনি জানান, চলমান সংকট সমাধানে পর্যায়ক্রমে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে আলোচনায় বসবেন সরকার প্রধান। বিকেল 4টায় গণভবনে শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে বৈঠক হবার কথা প্রধানমন্ত্রীর। এছাড়া রোববার বিকেলে সাংস্কৃতিক কর্মীদের সাথে বৈঠক করবেন তিনি। আমি আবারও বলছি যে আন্দোলনকারীরা যদি আলোচনা করতে চায়, আমি এখনও রাজি, যে কোনো সময় তারা আসতে পারে, আলোচনা করতে পারে, দরকার হলে তাদের গার্জিয়ানদের নিয়েও আসতে পারে। আজ কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আরও 4 জন এইচএসসি পরীক্ষার্থীকে মুক্তি দেওয়া হবে। জামিননামা কারাগারে পৌঁছানো মাত্র তাদের ছেড়ে দেওয়া হবে। চট্টগ্রামে কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পেয়েছে 3 মাদ্রাসার শিক্ষার্থী। এছাড়া আরও 4 এইচএসসি পরীক্ষার্থী কারাগার থেকে মুক্তি পাওয়ার কথা আজ। শুক্রবার বিকেলে সরকারের বিশেষ ব্যবস্থাপনায় রাজধানী ও আশপাশে আটক হওয়া 42 এইচএসসি পরীক্ষার্থী জামিন মঞ্জুর হয়। জামিননামা পৌঁছানোই রাত 9:30 নাগাদ কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান 35 জন। আইন মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার সারা দেশে 78 জন এইচএসসি শিক্ষার্থী বিশেষ ব্যবস্থাপনায় জামিন পেয়েছে। কোটা আন্দোলনকে ঘিরে শিক্ষার্থীদের প্রাণহানির ঘটনার সাথে জড়িত সব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও বিচারের দাবিতে মৌন কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থী মঞ্চ। দুপুরে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ছিল এই মৌন কর্মসূচি। সেখান থেকে গ্রেপ্তারকৃত শিক্ষার্থীদের মুক্তি ও হয়রানি বন্ধের দাবি জানানো হয়। পাশাপাশি শিক্ষার্থীদের উপর হামলাকারীদের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ, হামলায় আহত ও নিহতদের পরিবারের দ্রুত স্থায়ী পুনর্বাসনের দাবিও জানানো হয়। সাধারণ শিক্ষার্থী মঞ্চের এই আয়োজন থেকে দ্রুত আইন শৃঙ্খলা বাহিনী প্রত্যাহার করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া সহ 9 দফা দাবি জানানো হয়। কোটা আন্দোলনে অপ্রীতিকর ঘটনার সাথে সম্পৃক্ত সকল ব্যক্তি প্রতিষ্ঠানের সম্পৃক্ততা তদন্তের মাধ্যমে দ্রুততম সময়ের বিচারের আওতাভুক্ত করতে হবে। প্রত্যেকটা ছাত্র প্রাণহানির নিরপেক্ষ তদন্ত ও বিচার করতে হবে। সকল গ্রেফতারকৃত শিক্ষার্থীদের মুক্তি ও সর্বপ্রকার হয়রানি বন্ধ করতে হবে। এছাড়াও মুক্তিপ্রাপ্ত 6 জন সমন্বয়কবৃন্দকে পরবর্তীতে কোনো প্রকার হয়রানি করা যাবে না।
খুলনায় পুলিশ কনস্টেবল সুমন ঘরামি হত্যার ঘটনায় মামলা হয়েছে। লবণচড়া থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে। তাতে অজ্ঞাত 1000 জনকে আসামি করা হয়েছে। মরদেহের ময়না তদন্তের জন্য নেওয়া হয়েছে খুলনা মেডিকেলের মর্গে। এরপর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। নিহত সুমন ঘরামির বাড়ি বাগেরহাটের কচুয়ায়, সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে। শুক্রবার নগরের গল্লামারী বাজারে শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। সে সময় নিহত হন পুলিশ কনস্টেবল সুমন ঘরামি। এদিকে হবিগঞ্জে নিহত পথচারী মোস্তাকের মরদেহ মর্গে রাখা হয়েছে। লাশ পুলিশ নিয়ে যাব, ওখানে মানে ওরা শেষ যে প্রোগ্রামটা থাকে শ্রদ্ধা নিবেদন করা হবে। পরবর্তী ওনার গার্ডিয়ানকে বুঝাই দেওয়া হবে, গ্রামের বাড়ি কচুয়া বাগড়া নিয়ে যাবে। নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মা ছেলে সহ 3 জন নিহত হয়েছেন। সকালে বেগমগঞ্জ উপজেলার দোকান ঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ফেনী থেকে লক্ষ্মীপুর যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। দোকানঘর এলাকায় পৌঁছলে সড়কের একপাশে কাজ চলমান থাকায় পার্শ্ববর্তী লেনে ঢুকে পড়ে বাসটি। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশাকে বাসটি চাপা দেয়। ঘটনাস্থলে মারা যান 2 যাত্রী ও সিএনজি চালক। খাদে পড়ে যায় বাসটি। পালিয়ে যায় চালক ও হেলপার। মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অব্যাহত। টানা বর্ষণে ডুবেছে ঘরবাড়ি, ফসলি জমি ও রাস্তাঘাট। দুর্ভোগ ভোগান্তি চরমে। ফেনীতে বাঁধ ভেঙে প্লাবিত লোকালয়, পানিবন্দী 10,000 পরিবার। পুরো সড়ক পানিতে থই থই, যান চলাচলের সুযোগ নেই। তাই কাঁধে করেই সিএনজি চালিত অটোরিকশা নিয়ে যাচ্ছেন স্থানীয়রা। বিরামহীন বৃষ্টিতে বৃদ্ধি পেয়েছে খাগড়াছড়ির সবকটি নদী, ছড়া ও খালের পানি। তলিয়ে গেছে বাড়িঘর, মাছের ঘের। রাস্তাঘাটও জলমগ্ন। দিঘিনালার সাথে লংগদু ও বাঘাইছড়ির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। বাড়ি সব ডুবে গেছে, এখানে চলার রাস্তা পর্যন্ত ডুবে গেছে। আমরা অনেক পানির মধ্যে আছি। পানি তো বাড়তে আছে, মানুষের কি করবে? মানুষের সব কিছু চলে গেছে, সব কিছু নিয়ে গেছে। বাসা বাড়িতে পানি মানে এক গলা হয়েছে। আর মানে এখানে মুসলিম পাড়া মানে খাওয়ার জন্য মানুষ খুব কষ্ট হয়েছে। ভারী বৃষ্টি আর উজানের ঢলে ভেঙেছে ফেনীর মুহুরী নদীর শালধর ও টেটেশ্বরের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। হু হু করে লোকালয়ে ঢুকছে পানি। বাঁধের 10টি স্থানে ভাঙনের কারণে প্লাবিত ফুলগাজী ও পরশুরাম উপজেলার সবকটি গ্রাম। পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছে প্রায় 10,000 পরিবার। বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের সংকট ভয়াবহ। সব ডুবে গেছে, ঘর দুয়ার কিছু নাই, সব শেষ। কোনো খাবার হাইনো আন্ডা হানি গরিতে হানি বাচ্চারা কামদের। আমরা ঘর দুয়ার সব ডুবে গেছে, আমরা বাল বাচ্চারা বাতায় কষ্ট করি, মানে ঘরের সাইডের কিছু নাই। আমার বয়সে আমি এই জায়গায় পানি দেখিনি। এখন এরকম পরিমাণ পানি হয়েছে, আমরা খানার সংকট তো দূরের কথা, আমাদের পানিরও সংকট হয়ে গেছে এখানে। বান্দরবানের সাঙ্গু, মাতামুহুরী ও বাঘখালী নদীর পানিও বেড়েছে ভারী বৃষ্টির কারণে। জলমগ্ন নদী তীরের এলাকাগুলো। এছাড়া থেমে থেমে বৃষ্টি হচ্ছে বাগেরহাট, সাতক্ষীরা সহ উপকূলীয় জেলাগুলোয়। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ভোলার মেঘনা নদীতে মাছ ধরার ট্রলার ডুবেছে। 5 জেলে জীবিত উদ্ধার হলেও এখনও নিখোঁজ 8 জন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।